হ্যালো, আমাদের প্রোডাক্ট রিসার্চের যে স্টেপ 1, 2 এবং 3, 4, 5 যে স্টেপগুলি রয়েছে তার মধ্যে আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা স্টেপ 3। আমাদের স্টেপ 3-তে আমরা কি ধরনের কাজ করে থাকি সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করা হবে। আমরা এর আগে ইউপিসি টুল নিয়ে একটি আলোচনা করেছিলাম, আপনারা জানেন হয়তো, যে ইউপিসি টুল কিভাবে আমাদের কম্পিউটারে আপলোড করতে হবে এবং ইউপিসি টুলটা নিয়ে আমরা কিভাবে কাজ করব সেই বিষয়ে কিছু ধারণা দেওয়া আছে। আজকে আমরা সরাসরি ইউপিসি টুলের ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই যে দেখুন, ইকম এলিটের আমরা ওয়েবসাইটে প্রবেশ করেছি। আগেও আমি এই পেজটি ওপেন করে রেখেছি। তো আমরা এই পেজটি ওপেন হওয়ার পরে আমরা ইউপিসি টুলস এই পেজটিতে ক্লিক করব। এই পেজটিতে ক্লিক করলে দেখুন এই পেজটি আপনাদের সামনে দেখাবে। এই যে সিএসভি ফাইলের ব্যাপারে আপনারা স্টেপ 2-তে দেখেছেন যে কিভাবে একটি ফাইলকে সিএসভি ফাইলে পরিণত করতে হয় এবং সেই সিএসভি ফাইলটিকেই মূলত আমাদের এই ব্রাউজ করে এইখানে আপলোড করতে হবে। তো চলুন আমরা শুরু করি এই ইউপিসি টুলের কাজ। আমরা ব্রাউজ করার জন্য ব্রাউজ করছি। প্র্যাকটিক্যালি আমরা দেখছি, আমি গত স্টেপ 2-তে আমরা আলোচনা করেছিলাম। আমরা স্টেপ 2-তেই চলে যাচ্ছি এবং এখান থেকে আমি একটা সিএসভি ফাইল নেব। তো আমি এখানে এই যে দেখুন একটা সিএসভি ফাইল, এই ফাইলটি আমি নিচ্ছি। এখানে ডাবল ক্লিক করলে আপনার সিএসভি ফাইলটি অটোতেই এখানে আপলোড হয়ে যাবে। এই যে দেখছেন যে ব্রাউজার এই অপশনে আপনার ফাইলটি দেখাবে। এরপরে আপনি যে বিষয়টি খেয়াল রাখবেন, ইমেল নাম্বার, আপনার ইমেল নাম্বারটি অটোতেই আসবে। যেহেতু আপনি আপনার ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যাই হোক, এখানে আপনার ইমেল নাম্বার থাকছে আর ইনবাউন্ড শিপিং কস্ট এইটাতে 0ই থাকবে। মার্কেট প্লেস এখানে ইউএসএ থাকবে এবং এটা আপনি স্কিপ করে যান, এটাতে আপনার কিছু করতে হবে না। যাই হোক, এখন আপনার গো অপশনে আসতে হবে। এই গো অপশনটি আপনাকে শো করবে এবং আপনি গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে দেখুন আপলোডিং, মানে আমার ইউপিসি ফাইলটি কার্যক্রম শুরু করেছে। তো আমরা একটু দেখি, কাজ চলছে, একটু অপেক্ষা করতে হবে। অনেক সময় খুব দ্রুত নিয়ে নেয়, আবার কিছু কিছু সময় একটু সময় নিয়ে থাকে ফাইলগুলোতে। ফাইলটি আপলোডের কাজ চলছে। এখানে আমি পুরো ফাইলটা দেখতে পাচ্ছেন যে আপলোডেড, রিজাল্ট, কমপ্লিটেড, ডেটটা শো করবে। এই যে দেখুন আমাদের কাজটি অলরেডি সম্পন্ন হয়ে গেছে। যে সাকসেস, ইউর ইউপিসি লিস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইউ শুড বি রিসিভড অ্যান ইমেল ইন 10 মিনিটস। মানে 10 মিনিটের মধ্যে আমাদের ফাইলটি কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এই লেখাটি অবশ্যই আপনি দেখে নেবেন একটু। আর আমাদের মেলে এই যে মেল নাম্বারটি, এই মেল নাম্বারে আমাদের ফাইলটি সম্পন্ন হওয়ার পরে ফাইল সহ একটি মেল চলে যাওয়ার কথা। তো অনেক সময় এই মেলটি যায় না, অনেক সময়। তা আমরা মেলের জন্য অপেক্ষা করে বসে থাকবো না, আমরা এইখানে যে রেজাল্টের যে অপশন, এইখান থেকে আমি ফাইলটি নিয়ে নিতে পারবো। তো এই যে 0 দেখছেন, আমার এই যে নতুন ফাইলটা আমি এখানে ব্রাউজ করে নিয়ে আসলাম। এই ফাইলটি এখানে কাজ চলতেছে, ইন প্রসেস, এই যে 0 ডিগ্রি দেখাচ্ছে। আমরা এই ফাইলটি যদি আপলোড, এই যে উপরে দেখছেন রিলোডের যে সাইনটি আছে, আমরা রিলোডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব যে আমাদের কাজ কেমন এগিয়ে চলছে। এই যে দেখুন, খেয়াল করুন যে আগে 0-তে ছিল, এই যে এখন এই 1 মিনিট বা 2 মিনিটের মধ্যেই 21% এগিয়ে গেছে। এভাবে 100%-এ চলে যাবে এবং তারপরে যে ফাইলটি ঠিক এই ধরনের শো করবে। আপনি দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো কিন্তু সব কমপ্লিটেড ফাইল। এই ফাইলগুলো নিয়ে পরবর্তী স্টেপে কাজ করা হয়। তা এভাবেই ইউপিসি আসলে কাজ করে থাকে। যারা নতুন আসবেন বা এই ভিডিওটি যারা দেখছেন, তারা ঠিক এই প্রসেসগুলি আপনারা ফলো করবেন এবং এই ধরনের ফাইল যখন আসবে তখন আপনি এইখান থেকে ক্লিক করে আপনার ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর একটি বিষয় জানা দরকার যে অনেক সময় অনেক দেরি হয়ে থাকে, ফাইলগুলো দেখা যাচ্ছে যে আপলোড হচ্ছে না, মানে এই মানে ইউপিসি অনেক সময় দেরি করতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি নতুন করে আবার আপলোড দিতে চান,
এই যে ক্লিয়ার কারেন্ট ফাইল, এই ক্লিয়ার কারেন্ট ফাইলে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই ফাইলটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তখন আপনি নতুন করে আবার ব্রাউজ করে ঠিক একইভাবে আপনার কম্পিউটারের এই সেকেন্ড স্টেপের যে ফাইলগুলো সিএসভি ফাইল আবার ওইভাবে একইভাবে ব্রাউজ করে এখানে নিয়ে আসলে আবার নতুনভাবে কাজ শুরু হবে। তো অনেক সময় এরকম প্রয়োজন পড়ে, সেটা আপনারা আপনার বিবেচনাতে আপনি চিন্তা করবেন। তারপরও আমি দেখাই দিচ্ছি যে ক্লিয়ার কাট ফাইল যদি আমি এখানে ক্লিক করি, একটা ক্লিক করলে হবে। ক্লিক করলে দেখুন আমাদের ফাইলটি অলরেডি এখান থেকে চলে গেছে। এখানে অলরেডি মানে ফাইলটি অলরেডি এখানে কমপ্লিট করে ফেলেছে। এই যে দেখুন ফাইলটি অলরেডি শেষ আমার এখানে। তো আমি এই ফাইলটা যাই হোক, আপনি ক্লিক করলে আপনার ফাইলটি ডিলিট হয়ে যেতে পারে, বা আপনার এখানে খুব দ্রুত আমার এই ফাইলটি খুব দ্রুত আপলোড হয়ে গেল। আমি এখানে ক্লিক করলে আমার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন আমি এখানে ক্লিক করলাম, এই অপশনে, এই যে আমার ঠিক এই অপশনে এসে আমার ফাইলটি ডাউনলোড হবে এবং এই ফাইলটি নিয়ে আপনি পরবর্তী স্টেপ 4 বা 5 এর কাজে এগিয়ে যাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ইউপিসি টুলস নিয়ে যে আলোচনা। আপনারা যারা দেখলেন তারা সবাই আপনারা নিজের মতো করে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।